আমি আবার প্রথম থেকে শুরু করছি। কারণ দু একজন ফ্রেন্ড আমাদের পরে অ্যাক্সেস নিচ্ছে বা নিয়েছে, এই জন্য ফয়সাল পরে পরে অ্যাক্সেস নিয়েছে। আচ্ছা, টেন্স আমরা শিখবো হচ্ছে only one word with one word and that is মতলব। এই মতলবকে যদি আমরা ভেঙে লিখি তাহলে চারটা বাংলা বর্ণ পাওয়া যায়। সেটা হচ্ছে কি ম, ম, ত, ল এবং ব। আবার বলছি, টেন্সকে যদি আমরা নির্ণয় করতে চাই বাংলা বাক্য দেখে, তাহলে আমরা একটা শব্দ এটা দিয়েই নির্ণয় করতে পারবো, 100% টেন্স নির্ণয় করতে পারবো, এতে কোনো প্রবলেম হবে না আমাদের। আর অনেক কঠিন সূত্র, অনেক সূত্র মুখস্থ করা দরকার নেই, টেন্সকে মুখস্থ করে মনে রাখা দরকার নেই। শুধু এই বাংলা বর্ণটাকে, বাংলা শব্দটাকে ভেঙে চারটা বর্ণ পাচ্ছি ম, ত, ল, ব, এই চারটা বর্ণ দিয়েই আমরা টেন্স নির্ণয় করতে পারবো। তার পূর্বে আমাকে নির্ণয় করতে হবে বাংলা বাক্যের ভার্বটা কোথায় থাকে। সাধারণত আমরা ভার্বের সাথে যে এই যে বর্ণগুলো, যেটার সাথে ক্রিয়ার সাথে যেটা থাকবে সেটা দিয়ে আমরা নির্ধারণ করব কোন টেন্স। তার পূর্বে আমাকে দেখতে হবে, যেহেতু আমরা ভার্ব দেখে নির্ণয় করব টেন্স, সেহেতু আমাকে করতে হবে কি ভার্ব কোথায় থাকে বাংলা বাক্যে, একটা বাংলা সেটা পজিশনটা আমাকে নির্ণয় করতে হবে। যেমন বাংলা বাক্যের শেষে থাকে, ভার্বটা থাকে বাংলা বাক্যের শেষে। আচ্ছা, আবার পাঠাচ্ছি ভাইয়া। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না স্যার, আপনার কথাগুলো স্যার শোনা যাচ্ছে না। বাংলা বাক্যের শেষের শব্দ দেখে আমরা টেন্স নির্ধারণ করব, আর বাংলা বাক্যের শেষের শব্দটাই হচ্ছে ক্রিয়া। ক্যান ইউ হিয়ার মি নাও? খালিদ, ক্যান ইউ হিয়ার মি? Yeah sir, now it's clear sir. ওকে, থ্যাংক ইউ, It's loud and clear. থ্যাংক ইউ ভেরি মাচ। সো Most welcome. বাংলা বাক্যের শেষের শব্দটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের রূপ দেখে আমি টেন্স নির্ধারণ করব। দেখুন এই চারটা অক্ষর পেয়েছি বা চারটা বর্ণ পেয়েছি মতলবকে ভেঙে ম, ত, ল, ব। এখান থেকে যদি আমি ক্রিয়ার সাথে ত যুক্ত করি তাহলে সেটা পাস্ট হবে। আই মিন ক্রিয়া প্লাস ত, সেটা পাস্ট। ক্রিয়া প্লাস ত পাস্ট। যেমন আমি কাজটি করতাম, আমরা সবাই ফুটবল খেলতাম, আমরা গান গাইতাম, আমরা কবিতা আবৃত্তি করতাম, আমরা সবাই মিলে আড্ডা দিতাম। এই প্রত্যেকটাই ত আছে, ত থাকার কারণে সেটা পাস্ট, ত থাকলেই পাস্ট হবে। ঠিক বাংলা বাক্যের ক্রিয়ার সাথে যদি ম থাকে সেটা পাস্ট হবে। কখন ম থাকে? সাধারণত যখন বাংলা বাক্যের সাবজেক্টটা ফার্স্ট পারসন হয়। যেমন আমি, আমরা, এই দুটোই ফার্স্ট পারসন, একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, একটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। আচ্ছা, যদি ম থাকে তাহলে পাস্ট হবে। ফর এক্সাম্পল, আমরা গান গাইতাম, আমরা কবিতা আবৃত্তি করতাম, আমি গিটার বাজাতাম, ম, দ্যাটস ওয়াই দিস আর পাস্ট টেন্স। ক্রিয়ার সাথে যদি ল থাকে তাহলে সেটাও পাস্ট। সে গান গেয়েছিল, পাস্ট। তারা কবিতা আবৃত্তি করেছিল, এটাও পাস্ট। তারা নেচেছিল, এটাও পাস্ট। ওকে, তাহলে আমি যদি এগুলো যোগ করে দেই, দেখেন ক্রিয়ার সাথে যদি ত, ম, ল এর যে কোনো একটা থাকে তাহলে পাস্ট হচ্ছে। তাহলে আমি একসাথে মনে রাখার জন্য ক্রিয়া প্লাস তমাল পাস্ট, ক্রিয়া প্লাস তমাল হচ্ছে পাস্ট। এটা মনে রাখার জন্য যে ক্রিয়া প্লাস তমাল পাস্ট। এবার খালিদ চলে আসো ভাই আমার সঙ্গে, প্র্যাকটিস করো, তাহলে আমি একটু ইজি হবে, মনে থাকবে। ওকে স্যার। ওকে, আমি যেটা বলবো, আমি যদি বলি ক্রিয়া প্লাস ত, তুমি বলবে হচ্ছে কি পাস্ট। আমি ওকে যদি বলি পাস্ট, তুমি বলবে ক্রিয়া প্লাস ত। ক্রিয়া প্লাস ত
ফাস্ট ক্রিয়া প্লাস ত ফাস্ট ক্রিয়া প্লাস ত ফাস্ট ফার্স্ট ক্রিয়া ক্রিয়া প্লাস ত ফার্স্ট ক্রিয়া প্লাস ত ফার্স্ট ক্রিয়া প্লাস ত ফার্স্ট। ক্রিয়া প্লাস ত ঠিক তেমনি ভাবে যদি ক্রিয়ার সাথে ম থাকে, ক্রিয়া প্লাস ম, ফাস্ট ক্রিয়া প্লাস ম, ফাস্ট ক্রিয়া প্লাস ম, ফাস্ট ফার্স্ট ক্রিয়া প্লাস ম ফার্স্ট ক্রিয়া প্লাস ম ফার্স্ট। ক্রিয়া প্লাস ম ক্রিয়া প্লাস ল থাকলে কি হবে? পাস্ট, সেটাও পাস্ট। ফাস্ট কি হচ্ছে? ক্রিয়া প্লাস ল, ফাস্ট ক্রিয়া প্লাস ল, ফাস্ট ফার্স্ট ক্রিয়া প্লাস ল ফার্স্ট ক্রিয়া প্লাস ল ফার্স্ট ক্রিয়া প্লাস ল ফার্স্ট। ক্রিয়া প্লাস ল সো আমি এসে একসাথে করে দিলাম ত ম ল, এর যে কোনো একটি থাকলেই কি হয়? সেটা পাস্ট হয়, যেহেতু ফাস্ট যে কোনো একটা থাকলেই তো পাস্ট হবে, তাই না? Yeah. তাহলে কি আমরা বলতে পারি না ক্রিয়া প্লাস তমাল? মনে রাখার জন্য ক্রিয়া প্লাস তমাল কি তাহলে? ফাস্ট ক্রিয়া প্লাস তমাল, ফাস্ট ক্রিয়া প্লাস তমাল, ফাস্ট ক্রিয়া প্লাস তমাল, ফাস্ট ক্রিয়া প্লাস তমাল। ফাস্ট সো পাস্ট ক্রিয়া প্লাস তমাল, ক্রিয়া প্লাস তমাল ক্রিয়া প্লাস তমাল ক্রিয়া প্লাস তমাল। তাহলে পাস্ট এই তিনটা সিচুয়েশনে আমরা বুঝলাম কি? এই তিনটা সিচুয়েশনে আমরা বুঝলাম এই তিনটা সিচুয়েশনে হয় পাস্ট, এই তিনটা সিচুয়েশনে। ওকে রাইট? ইয়া একসাথে আমি মনে রাখার জন্য আমি করব ক্রিয়া প্লাস তমাল, পাস্ট। তাহলে পাস্ট বুঝে ফেললাম। আমাদের এই চারটা অক্ষর থেকে রইলো কয়টা? একটা সেটা কি? ব। ব ক্রিয়ার সাথে ব যুক্ত হলে সেটা ফিউচার হয়ে যাবে, ক্রিয়ার সাথে ব যুক্ত হলে সেটা ফিউচার ফিউচার হয়ে যাবে। ক্রিয়ার সাথে ব যুক্ত হলেই কি সেটা ফিউচার। ফিউচার এখন ক্রিয়ার সাথে ব যুক্ত হলে যদি ফিউচার হয়, তাহলে প্রেজেন্ট আমরা কিভাবে পাবো? আমাদের প্রেজেন্ট বাকি রয়ে গেল। যদি ক্রিয়ার সাথে ত ম ল ব এর কোনোটাই না থাকে, ক্রিয়ার সাথে ব থাকলে যেমন ফিউচার, ত ম ল থাকলে সেটা পাস্ট। যদি ক্রিয়ার সাথে ত ম ল ব এর কোনোটাই না থাকে, তাহলে কি হবে? সেটা স্যার শোনা যাচ্ছে না আপনাকে স্যার? সো ক্রিয়ার সঙ্গে ব থাকলে কি ফিউচার? খালিদ, ক্রিয়ার সাথে ব Yeah. থাকলে ফিউচার হ্যাঁ, তাহলে ক্রিয়া ব, ফিউচার ক্রিয়া ব, ফিউচার ক্রিয়া ব, ফিউচার ক্রিয়া ব, ফিউচার ফিউচার, ক্রিয়াব ফিউচার, ক্রিয়াব ফিউচার, ক্রিয়াব ফিউচার। ক্রিয়াব ওকে, ক্রিয়া মাইনাস মতলব, তাহলে কি হবে? প্রেজেন্ট যদি ত ম ব এর কোনোটাই না থাকে, তাহলে কি সেটা প্রেজেন্ট। সেজন্য বলছি কি ক্রিয়া মাইনাস মতলব, তাহলে কি প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব, প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব, প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব। প্রেজেন্ট আচ্ছা, খালিদ কাউকে প্র্যাকটিস করাতে পারবে এখন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার পারবো, কিন্তু ওই যে এই ভাইটার ভয়েসের কারণে আমি শুনতেছিলাম না। শুনতে পাচ্ছ খালিদ? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 শুনতেছি স্যার। এবার তোমরা দুজনে প্র্যাকটিস করো, ফয়সাল আর তুমি। ওকে হ্যাঁ, ওকে ফয়সাল ভাই, প্রথমে আমি তাহলে বাংলাটা বলি। ভাই আপনার প্রচুর নয়েজ, বাইরে থেকে আপনার প্রচুর নয়েজ। এবার তুমি প্র্যাকটিস করো, আমি আমার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি, তোমরা দুজনে প্র্যাকটিস করো। ওকে হ্যালো, ইয়া ক্রিয়া প্লাস ত ক্রিয়া প্লাস তো আপনি প্রেজেন্ট। past বলবেন। ভাই আপনি আমি যখন ক্রিয়া প্লাস ত বলবো তখন আপনি পাস্ট বলবেন আর কি। ওকে, ওকে ক্রিয়া প্লাস ত প্রেজেন্ট। পাস্ট ও ক্রিয়া ফাস্ট, প্লাস ত ইয়া ফাস্ট, ক্রিয়া প্লাস ত ফাস্ট, ক্রিয়া প্লাস ত ফাস্ট, ক্রিয়া প্লাস ত ফাস্ট, পাস্ট
ক্রিয়া প্লাস ম ভাই ক্রিয়া প্লাস তো বলবেন, মানে আমি তো একটা প্রথমটা বলতেছি, এক নাম্বারটা। ফার্স্ট ক্রিয়া প্লাস ত ফার্স্ট ক্রিয়া প্লাস ত ফার্স্ট ক্রিয়া প্লাস ত ক্রিয়া প্লাস ম পাস্ট ক্রিয়া প্লাস ম পাস্ট ক্রিয়া প্লাস ম পাস্ট ফার্স্ট ক্রিয়া প্লাস ম ফার্স্ট ক্রিয়া প্লাস ম ফার্স্ট ক্রিয়া প্লাস ম ক্রিয়া প্লাস ল পাস্ট ক্রিয়া প্লাস ল পাস্ট ক্রিয়া প্লাস ল পাস্ট ফার্স্ট ক্রিয়া প্লাস ল ফার্স্ট ক্রিয়া প্লাস ল ফার্স্ট। ক্রিয়া প্লাস ল ওকে, তাহলে যদি আমরা একসাথে বলি ক্রিয়া প্লাস তলাম সমান ফার্স্ট। ওকে, ক্রিয়া প্লাস তলাম পাস্ট ক্রিয়া প্লাস তলাম। বললাম না, Fast. তমাল ও সরি সরি একটা নাউনের মতো রাখছি, Mistake. রেখেছি মনে রাখার জন্য। ওকে 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 ক্রিয়া প্লাস তমাল পাস্ট ক্রিয়া প্লাস তমাল পাস্ট ক্রিয়া প্লাস তমাল। পাস্ট ওকে, ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া প্লাস ব ফিউচার ফিউচার ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া প্লাস ব ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট। ক্রিয়া মাইনাস মতলব থ্যাংক ইউ। ওয়েলকাম Thank you very much. Thank you, Khalid, and thank you, Mr. Faisal Ahmed. You are welcome, sir. I'm going to the next session. এবার এই প্র্যাকটিসটা বিশ্বজিৎ রয় এন্ড অসিত কুমার সাহা এই স্যার, প্র্যাকটিসটা করে দেখান। কোনটা স্যার? এই যে এইভাবে প্র্যাকটিসটা ফয়সাল আর যেটা করলো। ও ক্রিয়া প্লাস ত ক্রিয়া প্লাস টপ পাস্ট ক্রিয়া প্লাস ত পাস্ট ক্রিয়া প্লাস ত ক্রিয়া প্লাস একটু শুনে নেই, সবাই একটু শুনে নেই কেন Past. এটা করাচ্ছি জানেন? আর যেন বাসায় plus পড়তে more. না হয়। এই প্র্যাকটিসটা আমি জি, এই জি। জন্য করে দিচ্ছি যেন বাসায় পড়তে না ক্রিয়া হয়। প্লাস ম হুম, পাস্ট ক্রিয়া প্লাস ম পাস্ট ক্রিয়া প্লাস ল পাস্ট ক্রিয়া প্লাস ল পাস্ট ক্রিয়া প্লাস তমাল পাস্ট ক্রিয়া প্লাস তমাল পাস্ট ক্রিয়া প্লাস তমাল পাস্ট ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া প্লাস ব ফিউচার ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব প্রেজেন্ট ক্রিয়া মাইনাস মতলব। প্রেজেন্ট থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি গুড। এবার তানভীর ভাই করবেন আর হচ্ছে ইয়ে প্র্যাকটিস করবেন। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আর ইউ দেয়ার? Jahangir bhai, can you hear me? আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জি 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 শুনছি জি আসসালামু আলাইকুম জি আপনি আর তানভীর ভাই প্র্যাকটিস করবেন। জি ক্রিয়া প্লাস তো Past, ক্রিয়া প্লাস তো past, ক্রিয়া প্লাস তো past. ফার্স্ট Kriya plus more, ফার্স্ট Kriya plus plus more, ফার্স্ট Kriya plus the, ফার্স্ট okay, past, ক্রিয়া Next. প্লাস তো past, ক্রিয়া প্লাস ম past, ক্রিয়া প্লাস তো past, ক্রিয়া প্লাস ম past, ক্রিয়া প্লাস তো past,
Kia plus mo. Past. Kia plus law. Past. Kia plus law. Past. Kia plus tomal. 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 Past. Next. Kriya plus ba. Future. Kriya plus ba. Future. Kriya plus ba. Future. Future. Kia plus ba. যেমন Future. আমি কাজটি করব কোন টেন্স বলেন, জাহাঙ্গীর ভাই বলেন আমি কাজটি করব কোন টেন্স? Future tense. আমরা সেখানে যাব, Bo আছে জি। Future tense. দেখবো, Future. দেখাইবো, Future. নাচবো, Future. নাচাইবো। আচ্ছা, Future. Future. এখন যদি বলি আমি গান গাই, তো ম ল আছে সাথে, Present. No. Present. তাহলে প্রেজেন্ট। Yes. Kriya minus matlab present. তানবীর বন্ধুদের সঙ্গে নাচে, Present. Kia minus matlab present. ইয়া। আচ্ছা, এবার চলে আসি আমরা টেন্সে 98% থাকে এই মতলবের মধ্যে, এই মতলবের মধ্যে থাকে 98% আর 2% বাকি রইল, তাই না? তাহলে বলেন তো দেখি মতলব কার? মতলব হচ্ছে নানির। এই চলে আসছি, মতলব কার বলেন? মতলব কার? এই যে নানির। নানির। মতলব কার? নানির। কার নানির? জাহাঙ্গীর ভাইয়ের নানির। জি জি। বলেন মতলব কার? আবার বলেন। হ্যাঁ, আমার নানি আসলে মতলব নানি একজন আছেন। আচ্ছা, চলে আসেন, এবার মজা করলাম। যেমন আমি কাজটি করিনি, এই বাক্যটা একটু সবাই শুনতে পাচ্ছেন তো? জি আমি কাজটি করিনি, জি। দেখেন এটা নিয়ে আছে না, নিয়ে আছে ক্রিয়ার সাথে। নি। এদের না, আমি কাজটি করি না, এটা না আছে, ঠিক আছে? এখন জি স্যার। শেষে যে না বা নি থাকে, তাহলে কখনো প্রেজেন্ট হবে, কখনো পাস্ট হবে, কখনো ফিউচার হবে। এখন যদি বর্তমান সময় থাকে, যেমন আমি আজ আমি কাজটি করিনি, আজ কি বর্তমান না অতীত? বর্তমান। তাহলে এটা হবে কি প্রেজেন্ট টেন্স। আমি যদি বলি গতকাল কাজটি করিনি, গতকাল কি বর্তমান না প্রেজেন্ট? অতীত। হ্যাঁ, পাস্ট পাস্ট। এটা পাস্ট হয়ে যাবে। গতকাল অতীত সময় থাকলে কি হবে? নিযুক্ত বাক্যের সাথে, তাহলে কি পাস্ট। বর্তমান বাচক সময় থাকলে কি হবে? বর্তমান বাচক Present. কি হবে? প্রেজেন্ট। আর ভবিষ্যৎ বাচক শব্দ থাকলে কি হবে? ফিউচার। ফিউচার। যেমন আমি করব না, আগামীকাল করব না, ও আছে তার সাথে না আছে, সেটা কি ফিউচার। এই 2% রয়ে গেছে এর মধ্যে। 2% কোথায়? এই না আর নি এর মধ্যে। না আর নি এর মধ্যে হচ্ছে 2%। এই হচ্ছে 100% টেন্স। 2% আর ভয়েসে স্যার প্রচুর নয়েজ। এই যে ফয়সাল ভাইয়ের মনে হয় এটা। নো নো নো, কোনো হেডফোন লাগানো নেই তো আমার। না আর নি এর মধ্যে। এবার কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি। আচ্ছা, জি ঠিক স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, কারো হেডফোনে প্রবলেম আছে, কারো না কারো। আচ্ছা, 2% আর 98% কত? 100% টেন্স। 100% টেন্স। 100% টেন্স। 100% টেন্স। ওকে, এবার আমরা চলে আসি, একটু প্রমাণ দেখি যে আমরা কিভাবে বের করব। আমরা তো প্রমাণ চাই, তাই না? চলে যাই। সবার কাছে তো বই আছে মোটামুটি, তাই না? সবার কাছে বই আছে, শুধু বিশ্বজিৎ সাহেব স্যার সবার কাছে বই আছে।
বিশ্বজিৎ সাহেবের আজকে বইটা বুকিং হয়ে গেছে। জি, আমি সম্ভবত কালকে পাবো। কালকে না, ওরা তো হয়তো 3 দিন পরে দেয়, ঢাকার মধ্যে কালকেও পেতে পারেন আর কি। জি জি, মানে সমস্যা নেই। একদিন মাঝখানে থাকে, তারপর পরের দিন পেয়ে যাবেন, পরশু দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, আচ্ছা, চলে আসি আমরা একটু দেখি এটা। এই যে এই পেজটা আপনারা চলে যান পেজ নাম্বার, যার কাছে বই আছে পেজ নাম্বার চলে যান 14 এ চলে যান, পেজ নাম্বার 14 এ চলে যান। পেজ নাম্বার 14 এ যদি প্রেজেন্ট হয় তাহলে শুধু পি লিখবেন, আর পাস্ট হলে পাস্ট লিখবেন, ফিউচার হলে শুধু এফ লিখে রাখবেন পাশে। তারপর আমাকে বলবেন, কিছুক্ষণ পরে আমি ধরবো। আপনাকে আমি 5 মিনিটস টাইম দিচ্ছি। 15 and 16 সরি 14 and 15 পেজ নাম্বার 14 এর টেন্স গুলো নির্ণয় করে ফেলেন, নিজেই ধরতে পারবেন দেখবেন। আর যার বই নেই সে এখান থেকে দেখতে থাকুন, দেখে নাম্বার দিয়ে লেখেন। বিশ্বজিৎ সাহেব, জি জি, আমি আচ্ছা লিখছি। এখানে নাম্বার দেন। 1 নম্বরে কোন টেন্স, যদি প্রেজেন্ট হয় পি, পাস্ট হলে পাস্ট, ফিউচার হলে এফ। 2 নম্বরে ঠিক এরকম ভাবে, ঠিক আছে? জি, খাতার মধ্যে লিখে ফেলেন, কারণ এটা একটা টেস্ট। তারপর আমি ভোকাবুলারি শিখবো, তারপর নেক্সট ক্লাসে দেখাবো এটা কিভাবে ট্রান্সলেট করবেন, ইংলিশ করবেন। এখানে আসেন, বর্তমান দেশে present। আমি যদি তুমি হতাম তাহলে এমনটি করতাম না। Past present। অঞ্চনা বাবু সত্যি বলবেন গাইতে পারেন না, শেষ হয়ে গেছে। Past না, শেষ হয়ে গেছে। আপনি শেষ হয়েছে, প্রেজেন্ট পাস্ট। ভুল করছেন। চেষ্টা করা, কাজ করতে চেষ্টা করা। বহু বাংলাদেশি মানুষ বাস করে। সরকারের আসু উচিত। মিলিয়ে বছর পরীক্ষা দিচ্ছ, আমি জানি সে কিভাবে কাজটা করেছে। ভাবি না, কথা বলে বেশি, কাজ কম। তারা অবস্থার উন্নতি করতে পারেন না। সে ফিরে না আসা পর্যন্ত আমি যেতে পারছি না। রাষ্ট্রতে ফুটি আছে, রাষ্ট্রতে ফুলতগ্নি। প্রেজেন্ট, সাহায্য আমার দরকার নাই। আমি তাকে ভয় পাই না, আমি তাহাকেও পাই না। প্রেজেন্ট, সকালে স্বাস্থ্যের জন্য ভালো। প্রেজেন্ট, আমি বরং সঙ্গীবদ্ধ
করতে জানে না দিনের দিন খাই তো রাজু ভাই আপনি কি একটু 14 নম্বর পেজটা একটু দেখাতে পারবেন? আমি মিস করে গেছি 2-3টা। জি স্যার, বলেন স্যার। আর যে 14 নম্বর পেজটা একটু দেখালে ভালো হতো আর কি। হ্যাঁ, 14 নম্বর দেখাবো, এই তো। ছবিতে পেয়ে যাবেন বুঝলাম না ছবিতে পেয়ে যাবেন লিখতে বলেছি না স্যার এইখানে কি স্যার 14 আর 15 পেজ হবে শুধু? 14 আর 15 পেজে ও, এই সবগুলোতে একই। ভাই এখন একটু 15 নম্বর পেজটা একটু 14 আর 15, শুধু 14 আর 15। না 5টা শুধু একটা আমি যদি এই বইটা এক রাত্রে হঠাৎ করে বই শর্ট পড়ে গেছিল, এক রাত্রে করা হয়েছিল, এডিট করা হয়েছিল, তো অনেক আছে আপনার, ওই ফোন ভেঙে গেছিল, পিডিএফ করার সময় ফোন ভেঙে গেছিল, ওটা দেখে নেবেন। অনেক জায়গায় স্পেলিং এ একটু দেখাচ্ছে, মিস্টেক দেখাচ্ছে। কি জানো যাও পেন ছিনে এসো বাইরের কাছে নিয়ে এসো বাইরের কাছে নিয়ে আসো দেখি দেখো না vocabulary দিয়ে দিব। আমাকে তো দিতে হবে না, এটা তুমি লিখে দাও, ঠিক আছে? ঠিক আছে? পরে আমার কাছে আসবে না It's done. ভাই একটু পেজটা একটু নিচে দেখতে পাচ্ছি না আমি। It's Yeah, search. okay. Done. I'm going to give you 1 minute additional time. 1 minute. বন্ধ করবে अंदर গিয়ে তো বন্ধ নিয়ে আসবে তো আরে মাইয়া ছোট না আনা তো মধ্যে আছে 9:15 বাজে কথা বলছেন দে দিস না তো তোরা
ভার্ব কোন টেন্স এটা? খালিদ বলেন। হচ্ছে না প্রেজেন্ট। তসিম ওকে, প্রেজেন্ট। এই তসিম শুনতে পাচ্ছি না কেন? বলেন কোন টেন্স এটা? তোমার এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কেন? এটা তোমার চাচা প্রায় এখানে আসেন, বর্তমানে আসে। নানির মতলব নাই। জি হ্যাঁ মতলব না। ন আছে, এই নটা কি সম্মানের ন, এই যে চাচা, জি, চাচা জি, এই জন্য, হ্যাঁ জি জি এই যে সম্মানের ন। আচ্ছা, কি হবে এটা? এই যে হতাম, হতাম অতীত আছে না, খতম। এই যে করতাম না, ও আছে না আছে, অতীত আছে বাচক শব্দ, তাহলে কি হবে এটা? পাস্ট। পাস্ট। ফার্স্ট অসিত, অসিত সাহেব পাস্ট স্যার, পাস্ট। ফার্স্ট। এই যে গাইতে পারেন, এই যেটা পারাটা কোন জায়গায় পারে? কি হবে? প্রেজেন্ট। প্রেজেন্ট কেন? মতলব নাই। হ্যাঁ। আচ্ছা, কোন টেন্স? প্রেজেন্ট। কেন? মতলব নাই। ওকে, এটা কি হবে? ইটস অলসো প্রেজেন্ট। প্রেজেন্ট। একটা জায়গায় ব্যতিক্রমে আছে, লিখে রাখেন। চলি বলি তুলি খেলি, এই শব্দটা লেখেন, চলি বলি তুলি খেলি। চলি বলি তুলি, হুম, তুলি খেলি। হ্যাঁ এটা কিন্তু ল থাকা সত্ত্বেও এগুলো প্রেজেন্ট। যদি একটা ল থাকে, যদি দুইটা ল হয় তখন সেটা কি পাস্ট হয়, কেননা এটা ক্রিয়ার মূল অংশ, এটা অতিরিক্ত ল না। অতিরিক্ত আরেকটা ল থাকে, যেমন কি বলল, সে বলল, সে বলে হচ্ছে প্রেজেন্ট, কিন্তু সে বলল, সে বলল আরেকটা ল আসছে অতিরিক্ত ল, তখন কি পাস্ট হবে। আমি ফুল তুলি, ল আছে কিন্তু এটা প্রেজেন্ট হবে, পাস্ট হবে না, কেন? একটা ল, এটা ক্রিয়ার মূল ল, মূল ক্রিয়ার অংশ। যখন অতিরিক্ত ল যুক্ত হবে তখনই পাস্ট। সবাই কি বুঝতে পেরেছেন? জি একটি ল। চলে আসি আমরা সামনে, আরো শিখবো, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। পরেরটা ইটস অলসো প্রেজেন্ট। প্রেজেন্ট কেন? এই যে মতলব নাই। 8 নাম্বার 8 প্রেজেন্ট। দেখেন সবগুলোই হচ্ছে আপনাদের। টেন্স আর ভুল হবে না, আই বিলিভ ইট। কেউ আর ভুল করবেন না টেন্স, ইনশাআল্লাহ। কি হবে এটা? প্রেজেন্ট। কেন? মতলব নাই। পুরো সেন্টেন্সটা বুঝতে হবে। কি হবে? অলসো প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, কারণ এটা অতিরিক্ত ত না, এটা এই না, ক্রিয়ারই না। অংশ, উচিত লিখতে ত লাগে, তাই না? হুম, জি স্যার। এটাও প্রেজেন্ট। কেন? মতলব নাই। এটাও প্রেজেন্ট। কখনো এরূপ ভাবি না। এটা প্রেজেন্ট। প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, কারণ অতীতবাচক শব্দ নাই, ভবিষ্যৎবাচক শব্দও নাই, তাই না? স্যার এখানে যদি আমি কোশ্চেন করি, এই যে ব তো আমাদের ফিউচার, ব তো হ্যাঁ। আমাদের ফিউচারের সিম্পল, তাহলে তো এখানে ব এটা আছে। মূল যদিও ক্রিয়ার আমি অংশ যে, সেন্টেন্স থেকে বুঝতেছি যে প্রেজেন্ট, কিন্তু স্যার এটা হ্যাঁ ওইটাতে ঠিক আছে, কোয়েশ্চেনটা ঠিক আছে, এটা মূল ক্রিয়ার অংশ যে, যদি ভাবিব অতিরিক্ত আরেকটা ব আসতো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভাবিব না মানে ভাববো না। দেখেন এটি কোনো ভার্ব নাই, বি ভার্ব, কিন্তু এই ম থাকার কারণে এটা হবে না। কম তো আর ভার্ব না, ভার্ব। করিটা এই যে
কথা বলি কথা বেশি, বলি বেশি কিন্তু কাজ এটা verb। করি। ও এই আচ্ছা। অংশে আবার ভার্ব নাই। এটা প্রেজেন্ট, এই যে বলি, বলিতে কি, বলি কি মূল ক্রিয়া বলেছিলাম। যদি জি স্যার। তোমার বলিলো বা বললো তাহলে কি আবার হতো পাস্ট, আচ্ছা। ঠিক আছে। জি স্যার। বললাম হতো তখন। তারপরে এটাও প্রেজেন্ট। এটা প্রেজেন্ট 15 নাম্বার। ওকে, রাইট রাইট স্যার। এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট সবই হচ্ছে আপনাদের, মাশাআল্লাহ। কি হবে? প্রেজেন্ট। দুইটা অংশ হতে না? পারছি না, পারছি না। তারপরে পারছি স। প্রেজেন্ট। উঠিয়েছে না, ধরেনি। ধরেনি। প্রেজেন্ট। প্রেজেন্ট দরকার নাই। তো প্রেজেন্ট। ওটাও প্রেজেন্ট। হয় নাই, হয় পাই না। অতীতবাচক শব্দও নাই, ভবিষ্যৎবাচক শব্দও নাই, তাহলে কি হবে? প্রেজেন্ট। প্রেজেন্ট, প্রেজেন্ট। প্রেজেন্ট। স্বাস্থ্যের জন্য ভালো। এটা মূল শব্দ ল, ঠিক আছে। চিরন্তন শব্দ এটা। নইব না, ভাঙিব, নুইব না, তাহলে কি হবে? ঠিক স্যার। এই বাক্যে এটা প্রেজেন্ট টেন্সার মনে এটা হয়। কোনটা? যদি আমি ভুল না বললে। এই যে এই ভাঙিব যে আমি বরং ভাঙিব তবুও নুইব না। না, এটা ফিউচার। কেন বলেন তো দেখি? এটা ওই যে ভাঙাটা হচ্ছে মূল ক্রিয়া, বস তার সাথে অতিরিক্ত ব আসছে, বসছে। হ্যাঁ, অতিরিক্ত ব স্যার, আসছে। স্যার মেহেদী প্লিজ বুঝা গেল? মানে এটা কি স্যার একটু ট্রান্সলেট করবেন সেন্টেন্সটা? হ্যাঁ, এই সেন্টেন্সটা স্যার একটু ট্রান্সলেট করবেন প্লিজ, ডোন্ট মাইন্ড স্যার। I আমি will বরং ভাঙিব die, তবুও নুইব না। I will die, but I will not surrender. ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। I will die, but I will not surrender. তাই। হ্যাঁ, I will die, but I will not surrender. হ্যাঁ, এখানে কিন্তু বলতে হবে না I will break down, but I will not হ্যাঁ, স্যার, এটা হবে না কিন্তু। I die. এটা রূপক অর্থ, মেটাফরিক মিনিং, তাই না? মেটাফর। মেটাফর। ইটস কল মেটাফর। তারপর তুমি কতটুকু গেল? করো না, এটা প্রেজেন্ট। ফিউচার। প্রেজেন্ট, 24 নাম্বার। প্রেজেন্ট বরং বরং মডাল লাগবে। ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি বরং যাও, তাই না? ইয়া। মডাল দিয়ে। ইম্পারেটিভ সবসময় কি প্রেজেন্ট হয়। তারপরে করোনা। তারপরে এটাও প্রেজেন্ট। পুরোটা ভার্ব, তাই না? কাটতে জানি না। প্রেজেন্ট। দিন আনে, দিন আনে, এটাও প্রেজেন্ট। দিনে এনে দিনে খায়, এটাও প্রেজেন্ট। বৃষ্টি হইতেছে, এটা তো প্রেজেন্টই। ঠিক আছে, সবই পেরেছেন, মাশাআল্লাহ। স্যার সহজ প্রেজেন্ট। প্রেজেন্ট 28 নম্বর প্রেজেন্ট। এটাও প্রেজেন্ট। আচ্ছা, সবার হয়ে গেল, মাশাআল্লাহ। ধরে বুঝতেছে। আমি পড়া দিয়েছিলাম পেজ নাম্বার 5 থেকে পেজ নাম্বার 12 পর্যন্ত, মনে আছে? যেহেতু অনেকদিন গ্যাপ হয়ে গেছে, ক্লাসটা নিয়ে আমরা শিডিউল নিয়ে এসেছিল, তাই না? শিডিউল নিয়েছিল, কারণ ওই দিন শুধু ইন্ট্রোডিউসড হয়েছে আপনাদের সাথে, কিন্তু শিডিউল দেইনি, তাই না? আজকে থেকে আমাদের শিডিউল ক্লাস হয়ে গেল বুধবার আর বৃহস্পতিবার। এই জন্য আজকে পড়া দিয়ে দিলাম পেজ নাম্বার
পেজ নাম্বার কি 5 5 to থেকে 12 12 পেজ নাম্বার 5 to 12 আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইটা অসিত কুমার সরি বিশ্বজিৎ আর হচ্ছে তানভীর এটা পড়ে ফেলবেন আমার জি। সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি বলছি তারপর জি, আপনি একটু বলবেন আমি একটু বলছি কয়েকবার SAVO1 O2 D1 D2 M1 M2 PTR SAVO1 O2 D1 D2 M1 M2 PTR এবার পড়বেন 10 বার 12 বার SAVO1 O2 D1 D2 M1 M2 PTR একবার পড়েন তো দেখি বিশ্বজিৎ কুমার SAV O1 O2 D2 D1 D2 M1 M2 PTR একসাথে 10 বার বলবেন এটা প্র্যাকটিস করবেন এটা কাজ আপনার SAV1 to D1 to M1 to PTR SAV1 to D1 to M1 to PTR ঠিক আছে তারপরে জি। S দিয়ে কে বোঝায় তারপরে A দিয়ে কে বোঝায় V দিয়ে কে বোঝায় এটা আপনি দেখবেন কয়েকবার পড়বেন পড়ার পরে এগুলো একটু পড়ে পড়ে দেখবেন বুঝলে আছে। ভালো না বুঝলে আলো ভালো কোনো ভয়ের কোনো কারণ নাই আমি বোঝাবো এই পর্যন্ত আপনি 12 নাম্বার পেজ পর্যন্ত পড়বেন ঠিক আছে ঠিক আছে জি নেক্সট ক্লাসে বলতে আগামীকাল এই যে পেজ নাম্বার 14 আছে না 14 আর 15 এটা আমি কিভাবে ইংলিশ করতে হয় শেখাবো এটা হচ্ছে সবারই কাজ ক্লিয়ার দেখে আসবেন পেজ নাম্বার 5 to 15 এটা হচ্ছে সবারই কাজ আগামীকাল আমি এটা করাবো 15 এবার আমরা চলে আসি ভোকাবুলারি এটাও আপনাদের কাজ সবগুলো আমি দিব না করতে দিব না কিছু কিছু দিব Second one. এন্ড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি in addition to ইন অ্যাডিশন টু এগুলো দিয়ে আপনি একটা করে সেন্টেন্স তৈরি করবেন বাসাতে করে আমাকে and দিয়ে দিবেন এটা কি পাঠাবেন নাকি ইয়াতে মেইলে দিবেন রাজু ভাই আমি পাঠিয়ে দিয়েছি জাহাঙ্গীর ভাই আপনাকে দিয়েছি আচ্ছা 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 ঠিক এন্ড আছে এর পরিবর্তে আপনি ইন্ডাইরেকশন ব্যবহার স্যার করতে আমাকে পারেন। মনে হয় দেয়া হয় নাই সবাইকে খালেদ। দেয়নি, সবার মেইল পাইনি আমি ইমেল আইডি নাই আমার কাছে সবার and এটা কিভাবে and এর পরিবর্তে in addition এগুলিতে কি সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্স তৈরি করে একটা করে দেখাবেন অ্যাডিশনালি ব্যবহার করতে পারেন লাইকওয়াইজ ব্যবহার করতে পারেন প্লাসটা আমার দরকার নাই এটা ব্যাক এই ওয়ার্ডটা সুন্দর না ব্যবহার করা যায় কিন্তু সুন্দর না এইজন্য আমি নিলাম না এটা মনে থাকবে ফার্দার মোর এটা স্যার নিব ফার্দার মোরটা আমি নিব অনেক সুন্দর একটা ওয়ার্ড তারপরে মোর ওভার নেক্সট টু অ্যাডিশনালি বিশ্বজিৎ মনে থাকবে জি অবশ্যই এটা কাজ তারপরে অরের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি অর এই অরের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি এলস ব্যবহার করতে পারি এলস আদারওয়াইজ অল্টারনেটিভ ইনস্টেড এগুলো ব্যবহার করে একটা করে সেন্টেন্স তৈরি করে নিয়ে আসবো এটা আমাকে এইটুকু দিলাম বেশি দিন বাট সহ দেই তাই না তিনটা দেই ঠিক আছে না তিনটা দেই তিনটা পারবো না ইনশাআল্লাহ না সবাই তো অনেক বিজি থাকেন এইজন্য দুইটাই থাক রাজু ভাই দুইটাই বিজি থাকেন অনেক দিলাম কাজ করলেন না লাভ নাই জি জি সেটাই মানে এটা কি যে এলস মানে অরের পরিবর্তে দিয়ে আমরা এলস মানে কি আর কিছু বা অন্য কিছু এরকম আর কি আদারওয়াইজ মানে অন্যথা অল্টারনেটিভলি মানে বিকল্প এরকম কিছু ইনস্টেড মানে পরিবর্তে অ্যাজ সাবস্টিটিউট এটাও মানে পরিবর্তে
এগুলো দিয়ে একটা যেমন উই ক্যান ইউজ ফ্রুক্টোজ অ্যাজ এ সাবস্টিটিউট অফ সুগার, এই যে এটা অর হয়ে গেল, হ্যাঁ, we can use fructose as a substitute of sugar. We can take tea as a substitute of coffee. এই যে এরকম, বুঝতে পারলাম? এরকম করে সেন্টেন্স আমরা তৈরি করব প্রত্যেকটা দিয়ে। এরকম যেগুলো আমাদের নেসেসারি ভোকাবুলারি সেগুলো এখানে আমি দিয়েছি এই শীটটাতে। স্টেপ বাই স্টেপ আমি শেখাবো, মানে কাজ দিব, কাজের মাধ্যমে। কাজ না করলে কিন্তু শেখা হবে না। আমি যতই চিল্লাই না কেন আপনার কিন্তু লাভ হবে না আপনারা যদি কাজ না করেন। এই দেখেন, দেন এর পরিবর্তে ব্যবহার করা যায় ইনফ্যাক্ট এর পরিবর্তে। যে কেউ যদি পারেন একটু নিজে অ্যাডভান্স হয়ে থাকবেন, বেশি পড়বেন, সমস্যা নেই, কিন্তু আমি দুটো দিলাম, আমি স্টেপ বাই স্টেপ পড়াবো। এই এগ্রি, এগ্রি এর পরিবর্তে কি ব্যবহার করেন, ডিসএগ্রি। এই সব শব্দগুলো কিন্তু আমাদের রাইটিং এ লাগে না? বলেন তো দেখি। রাইজ, রাইজের পরিবর্তে কি ব্যবহার করতে পারেন, অ্যারাইজ। আপনি হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করলেন, কিন্তু লাভ নাই, কিন্তু ওইগুলো কিন্তু অ্যাপ্লাইড ভোকাবুলারি না। আপনাকে জানতে হবে কি অ্যাপ্লাইড ভোকাবুলারি, তাই নয় কি? জি। এই এতটুকুই কাজ দিলাম, বেশি দিলে পারবেন না। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? তো সেন্টেন্স তৈরি করা তো কঠিন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই ব্যাচটা কি 7 PM এ নেওয়া যায়? আমাদের একজনের প্রবলেম হচ্ছে। 7 এর সমস্যা আছে একটা। আমাদের এই যে স্যার 7 PM হলে স্যার আমার সমস্যা, কারণ আমার তো তখন আবার ক্লাস থাকে তো। কোনটা কার ইয়ার? হ্যালো খালেদ। 7 PM এ 7 PM এ কার কার প্রবলেম একটু বলেন তো দেখি, নাম বলেন আর প্রবলেমটা বলেন। এই কিছুক্ষণ পর স্যার আমার ক্লাস দেখে তো দাঁড়া যাই শেষ করলে সঞ্জয় ক্লাস আছে তাই না? জি স্যার। সঞ্জয় কুমার, আচ্ছা। আর মোটামুটি সবারই প্রবলেম হয়ে যায় 7 PM, আমাদের ইয়ে ব্যতীত। তোর জন্য তাহলে আরেকটা ব্যাচে হবে, সামনে একটু অপেক্ষা করতে হবে। তাহলে তো কয়েকটা দিন ক্লাস করি, 2 সপ্তাহ। তানভীর ভাই, তানভীর ভাই একটু অপেক্ষা করতে হবে। তাহলে এই ব্যাচটার জন্য বলেছিলাম, একটু অপেক্ষা করতে হবে তাহলে। এই যে আমি এখনো অফিসে বসে আছি। দেখতে পাচ্ছেন কষ্ট হচ্ছে আপনার, বুঝতে পারছি। অফিসে বাসায় কি একটু করা যায় না? 2 সপ্তাহ, 2 সপ্তাহে 4টা ক্লাস, একটা ক্লাস তো হয়েই গেল তার মধ্যে। জি, একটা ক্লাস হয়েই গেল। আমি বুঝছেন, একটা ক্লাস হয়ে গেল, আর 3টা ক্লাস 2 সপ্তাহ। আগামীকাল আছে ক্লাস, তারপরে সপ্তাহ 2টা ক্লাস। ঠিক আছে, আমরা 8:30টাই রইলো না? 8টা 8:30টাই রইলো নাকি? 8টা নিলে বোধহয় শেষে 8:30 নিলে যে 9:30 10টা মতো বাজতেছে, 10টা পর্যন্ত আসলে ফুল অফিস। 8:30টা নিলে 9:10টা পর্যন্ত করলে আমাদের যথেষ্ট, কারণ অনেক টাইম, কারণ ক্লাস অনেক। স্যার 8টা থেকেও স্যার করা যায় মনে হয়। 8টা থেকে করলে আবার ভাইয়ার জন্য মনে হয় একটু সুবিধা হতে পারতো, যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি করতে পারি। আপাতত কালকে 8:30টায় থাক, তারপরে দেখি ডিসিশন নিব আপনাদের সাথে কথা বলেই। কারণ আমি কালকে একটু ওল্ড ঢাকায় যাব, আমার আস্তে আস্তে সময় লাগবে, কখন যে আল্লাহ জানে। তো এই জন্য একটু কালকে থাক, ঠিক আছে? 8:30টায় একটু রেস্টও নিতে হবে আসার পরে। ওল্ড ঢাকায় গেলে তো বুঝে যাবে কি অবস্থা, সবারই জানা ওল্ড ঢাকার পরিস্থিতি। আচ্ছা, কাজ কি রইল একটু বলেন তো দেখি, একজনে বলেন। স্যার 5 থেকে 12 নম্বর পেজ পর্যন্ত পড়া। 5 থেকে 12 নম্বর পেজ। ওকে। আর স্যার সেন্টেন্স কয়েকটা দিয়েছেন, সেন্টেন্স তৈরি করা। ভোকাবুলারি না, ভোকাবুলারি যেগুলো দিলাম, ভোকাবুলারি কয়েকটা সেন্টেন্স তৈরি করা। আচ্ছা, এই তো, তাই না?
ভোকাবুলারি দিয়ে কয়টা? দুইটা ভোকাবুলারি, তাই না? জি জি দুইটা ওয়ার্ড দিয়ে আমরা যতগুলো পারি। আর সবাই আপনারা আমাকে এখনই যারা পান না, আমি কাকে কাকে দিয়েছি আমার মনে আছে, আমার মনে হয় বিশ্বজিৎকে দিয়েছি, তানভীরকে দিয়েছি, জাহাঙ্গীর ভাইকে দিয়েছি, আর কাউকে আমি পাঠাইতে পারিনি এটা। বাকিরা আমাকে একটু ইমেল আইডিটা দিয়ে দেন। হ্যাঁ, ইমেল আইডিটা দিয়ে দেন। আর সমস্যা নেই, আজকের মতো আমাদের ক্লাস শেষ। ইমেল আইডিটা দিয়ে দেন, এখনই দিয়ে দেন, আমার মোবাইলে পাঠান টেক্সট করে। স্যার এইখানে তো আছে স্যার ইমেল স্যার, এইখানে কিন্তু স্যার এই যে মেসেঞ্জার অপশনের, সরি চ্যাট অপশনের মধ্যে কিন্তু স্যার দুই আমি দিছি আর একজন ভাইয়া দেখলাম যে দিছে লিংকটা। চ্যাট অপশনটা যেন কোথায়? মেল আইডিতে দিছে স্যার এখানে মোরের মধ্যে। মোরের মধ্যে না? হ্যাঁ 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 এই তো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, ঠিক থ্যাংক আছে, ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আমি পাঠিয়ে দিচ্ছি, তো আপনারা সমস্যা নাই, কুইট করেন, আমি এখানে আছি এই জন্য এটা কপি করবো এই জন্য। আর কেউ দিয়ে দেন চ্যাট অপশনে, আর যারা বাকি আছেন দিয়ে দেন। বাকি নাই তো, এই দুইজনই তো, তাই না? ইয়েকে দিয়েছি, বিশ্বজিৎকে দিয়েছি, জাহাঙ্গীরকে দিয়েছি, জাহাঙ্গীর ভাইকে, আর হলো কাকে যেন দিলাম, খালেদকে দেওয়া হয় নাই। গুড আর তানভীরকে। তাছাড়া তো আমরা 5 জন নাকি? হ্যাঁ 5 জনই তো, আমি একজন, 6 জন, ঠিক আছে। এই 2 জনকে দেইনি, আর বাকিদের দিয়েছি। আপনারা এবার চলে যান, কুইট করেন, কোনো সমস্যা নেই। ওকে আমি এদেরকে দিয়ে আমি ইয়ে করছি, এখন আমি পাঠিয়ে দিচ্ছি এদেরকে। এখন ভাত খাবে। বন্ধ? এসে পড়তে এসে গো সমস্যা, আগে না বললে জীবনে কোন বয়স নাই। আছে আছে বয়স আছে, দাদা বয়স যদি নাতিদের মতো হওয়ার আগে চড়া রেখে বয়স শেষ। হ্যাঁ তানভীর ভাই পেয়েছেন না? চেক করে দেখেন তো, আপনার ইমেল আইডিটা চেক করে দেখেন, তানভীর ভাইকে দিয়েছি। না এটা করবে হ্যাঁ তো সে ইয়া করে কিভাবে তো সে বন্ধ ভোকাবুলারি। হ্যাঁ ভোকাবুলারিটা রাইট পেয়েছেন তানভীর ভাই? জি ওকে, এই 2 জনকে এখনই দিয়ে দিচ্ছি। বাকিদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টিল নেক্সট 7 days। আসসালামু আলাইকুম।